আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল্লাহর অশেষ রহমতে এই করোনাকালীন সময়ও সকলে সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। এই শুভ কামনায় আমি খন্দকার নাজমুল হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আজকে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর সাধারণ গণিত এর 1.2 প্রশ্নমালা থেকে একটি সৃজনশীল অঙ্ক ব্ল্যাকবোর্ডে উঠিয়েছি। দেখো, আমি অঙ্কটি পড়তেছি। একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনলেন। প্রত্যেক চারা গাছের দাম 12 টাকা। উদ্দীপক ক নম্বরে বলছে চারা গাছ কিনতে মোট কত টাকা খরচ হয়। অর্থাৎ চারা গাছ 595টি আর একটা চারা গাছ 12 টাকা। তাহলে 595 গুণ 12 যা আসবে তাই উত্তর কর। বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকে। অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় আমরা করব, নিচে যত ভাগশেষ থাকবে সেটাকে আমরা বলবো যে অবশিষ্ট রয়েছে। খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যা বিয়োগ করলে সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে দেখো, আমি ক নম্বরের সমাধান করছি। বলছে চারা গাছ কিনতে মোট কত টাকা খরচ হয়। তাহলে আমি লিখতে পারি একটি চারা গাছ, প্রত্যেকটি মানে একটি চারা গাছের দাম 12 টাকা। অতএব কতটি চারা গাছ? 595টি চারা গাছের দাম 12 ইন্টু 595। দেখো, 12 আর 595 গুণ করলে গুণফল আসবে 7140 টাকা। 12 এবং 595 যদি আমরা গুণ করি তাতে আসবে 7140 টাকা। দেখো, আমরা রাফ করি। 595 12 দিয়ে গুণ, 5 দুগুণে 10, সাথে থাকে 1, 9 দুগুণে 18 আর 1 19, 9 দুগুণে 18 19, সাথে থাকে 1, 5 দুগুণে 10 আর 11 গুণ 5, 5 কে 5, 9 কে 9, 5 কে 5, 0, 9 5 আর 9 14, 4 হাতে থাকে 1, 9 আর 1 10 আর 1 11, 5 6 হাতে 1 7। দেখছো বন্ধুরা, দেখেছো এই 7140 কিভাবে আসছে আমরা বুঝতে পেরেছি। দেখো বন্ধুরা, একটি চারা গাছের দাম 12 টাকা। অতএব 595টি চারা গাছের দাম 12 ইন্টু 595 গুণ করলে 7140 টাকা। তাহলে আমরা উত্তর লিখতে পারি 7140 টাকা। তাহলে আমি মুছে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখন দেখো খ নম্বরে দেখো বলছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকে। তাহলে আমরা খ দেখো
595। আমি গতকালও একটি ক্লাসে এই ধরনের একটি ভাগ প্রক্রিয়ার অঙ্ক করেছিলাম। দেখো, এই অঙ্কের সবসময় জোড়ায় জোড়ায় উপরে দাগ দিতে হবে। যদি এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, যেই কয় জোড়া থাক জোড়ায় জোড়ায় দেব। যদি জোড়ার শেষে খালি কোনো সংখ্যা থাকে আমরা সেটার কাজ আগে করব। হ্যাঁ, এখানে দেখো এক জোড়া একটা আছে, তাহলে আমরা এই 5-এর কাজ সবাই আগে করব, হইল 5-এর কাজ। তাহলে আমরা এখানে একটা দাগ দেব। এখানে এমন একটি সংখ্যা বসাবো, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে হয়তো 5 হবে, নইলে 5 থেকে কম হবে। কোনো অবস্থাতেই 5-এর বেশি হবে না। তাহলে দেখো, এক দিলে এক, এক গুণ করলে 1 হয়। যদি 2 দেই, 2 2 গুণ করলে 4 হয়। 3 দিলে 3 3 গুণ করলে 9 হয়। তার মানে আমরা 3 দিতে পারবো না, 2 যাবে। 2 2 দুগুণে 4, বিয়োগ করলে 1 থাকে। এখানে দেখো, ওই জায়গায় যত সংখ্যা থাকে তার ডবল বসাবো। 1 থাকলে 2 বসাবো, 2 থাকলে 4 বসাবো, 3 থাকলে 6 বসাবো, 4 থাকলে 8 বসাবো, 5 থাকলে 10, 6 থাকলে 12, 7 থাকলে 14। তাহলে এখানে 2 আছে, আমরা 4 বসাবো। এখন একটা এই অঙ্ক করার সময় সবসময় জোড়ায় জোড়ায় কাটতে হবে, তুমি সিঙ্গেল কোনোটা কাটতে পারবা না। তাহলে এখানে এক জোড়া আছে 95, আমরা 95 কেটে আনবো। এবার দেখো, এখানে এমন একটি সংখ্যা বসাবো, ওই সংখ্যাকে এই জায়গায় আনবো, আনার পরে এই দুই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করলে হয়তো 95 হবে, হয়তো 195 হবে, নইলে 195 থেকে কম হবে। এখানে 4 হবে, 4। দেখো, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 4 16 আর 1 17। দেখো, বিয়োগ করলে 6 আছে কত, 15, 9 হাতে থাকে 1, 8 9। তাহলে দেখো বন্ধুরা, প্রত্যেক সারিতে 24টি করে গাছ লাগানোর পরে 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। দেখো, আমরা এখানে লিখি, অতএব প্রত্যেক সারিতে 24টি চারা গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। কি বন্ধুরা, আমরা অঙ্কটি বুঝতে পেরেছি? প্রত্যেক সারিতে 24টি গাছ লাগানোর পরে 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তাই লিখলাম, প্রত্যেক সারিতে 24টি চারা গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নম্বর অঙ্কটিও শেষ করেছি। এখন আমরা গ নম্বর অঙ্কের দিকে যাব। দেখো, খরচের টাকা, ওই যে ক নম্বরে আমাদের 12 আর 595 যোগ করে 7140 টাকা বেরিয়েছিল। এখন খরচের টাকা ও চারা গাছের চারা গাছ হলো 595, এই দুটি যোগ দিব। যোগ করে বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন মুছে দিচ্ছি। দেখো, তাহলে আমি এখানে লিখতে পারি
খরচের টাকা ৭,১৪০ টাকা। আর হলো চারা গাছের সংখ্যা ৫৯৫টি। দেখো বিয়োগ করছে না, আমরা দেখো বিয়োগ করিয়া দেখো ৫ আছে কত হলে ১০ হলে ৫ হাতে থাকে ১, ৯ আর ১ ১০, ১০ আছে কত হলে ১৪ হলে ৪ হাতে থাকে ১, ১ ৬ আছে কত হলে ১১ হলে ৬ আর ৫ ১১ হাতে থাকে ১, ৬,৫৪৫। এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় করব। দেখো ৬,৫৪৫। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি খ নম্বর অঙ্কে বলেছিলাম ভাগ প্রক্রিয়ায় সবসময় জোড়ার উপরে দাগ দিতে হয়। এখানে দেখো ১ জোড়া, এখানে দেখো ১ জোড়া, ২ জোড়া হয়েছে। তাহলে দেখো এখানে এমন একটি সংখ্যা বসাবো, ওই সংখ্যাকে দিয়ে ওই সংখ্যা গুণ করলে হয়তো ৬৫ হবে, নইলে ৬৫ থেকে কম হবে। যদি ৫ দেই ৫ ৫ ২৫, ৬ দিলি ৬ ৬ ৩৬, ৭ দিলি ৭ ৭ ৪৯, ৮ দিলে ৮ ৬৪, ৯ দিলে ৯ ৯ ৮১। তাহলে ৮১ বেশি হয়ে যায়, ৬৪ দিলে ১ কম হয়ে যায়, তাহলে আমরা ৮ দেব। ৮ ৮ ৬৪। দেখো বিয়োগ করলে এখানে ১ থাকে, ৮ এর ডবল সবসময় ডবল বসে, ৮ এর ডবল ১৬, ৮ গুণ ২ ৮ আর ৮ ১৬। জোড়া ধরে কাটে আনবে, ১ জোড়া কাটলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখন আমরা যদি এখানে সবচেয়ে ছোট আমরা 0 কে ধরি, যদি 0 বা 0 দেই, ওই 0 যদি এখানে, তাহলে এখানে হয় ১৬০, এখানে হয় ১৪৫ যায় না। অবশ্যই আমাদের নিচের সংখ্যাটি উপরের সংখ্যার চেয়ে ছোট হতে হবে। তাহলে কাইটে আনার পরে যদি না যায়, একটা 0 দিতে হয়। কি বন্ধুরা বুঝতে পেরেছো? আমি এইটুকু মুছে দিচ্ছি। এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা ১। এই ৮০ সঙ্গে ১ যোগ হবে, ৮০ সঙ্গে ১ যোগ হবে। অতএব ৮০ যোগ ১ সমান ৮১। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব ৬৫৪৫ নিচে দেই, ৬৫৪৫ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটি থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, বিয়োগ বলছে না, না যোগ বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে দেখো এইটুকুর পরে লিখবা তোমরা, আমি যেটুকু লিখলাম এইটুকুর পরে তোমরা লিখবা নির্ণয় ক্ষুদ্রতম
সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 81 বর্গ স্কয়ার মাইনাস 6545। দেখো আমরা 81 আর 81 গুণ দেই। 81 81 এককে 1 8কে 8 8কে 8 8টা 64 1 16 6 হাতে থাকে 1 4 আর 5 6561 6561 বিয়োগ 6545। এখন দেখো বিয়োগ করো 5 আছে কত হইলে 11 টি 6 হাতে থাকে 1 5 আছে কত হইলে 6 টি 1 তাহলে এখানে উত্তর দাঁড়ালো 16। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গ নম্বরের অঙ্কটিও বুঝতে পেরেছো। বাড়িতে এই ধরনের অঙ্ক বোর্ড বইতে এবং উদাহরণে যে অঙ্কগুলি আছে তোমরা বেশি বেশি করে চর্চা করবা। অঙ্ক যত বেশি চর্চা করবা তত ভালো পারবা। পরবর্তী ক্লাসে আমরা 2.1 প্রশ্নমালা থেকে আরো কয়েকটি সৃজনশীল অঙ্ক করব। আজকে এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ।